জয় হিন্দ, নমস্কার বন্ধুরা। আজকে আমি জানাবো, এখন আপনারা চলে আসবেন ব্রাউজারে স্মার্ট ওয়ান ফোনে আমরা কীভাবে ওয়েবসাইট খুলবো। তারপরে আমরা ব্রাউজার বা গুগলে অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনারা আসবেন smart.wb.gov.in এই ওয়েবসাইটে আসবেন। এই লিখে আসার পরে চেক করবেন স্মার্ট, এই জায়গায় ক্লিক করবেন। আপনারা এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করবেন স্মার্ট পাস পেজে যেটা, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, নেট একটু স্লো আছে, যাদের পেনশন আছে। তারপর এখানে আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন আপনারা অবশ্যই। ট্র্যাক স্ট্যাটাস এখানে অবশ্যই এই অপশনে ক্লিক করবেন আপনারা। এই জায়গায় একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে দেখলে স্কিম নাম চেক করবেন। এখানে আছে জয় জোহার ফর এসটি, লেজেন্সি অল এজ পেনশন ফর এসটি, এলএলপি পেনশনার, এলপিপি রিটার্নার, এমএসএমই পেনশনার, অল এজ পেনশন ফর ফার্মার, অল এজ পেনশন ফর দ্য পেসারম্যান, স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর প্রোহিট, তারপরে তাপসী বন্ধু ফর এসসি, টেক্সটাইলস পেনশন, ডাব্লিউসিডি মানবিক, ডাব্লিউসিডি অল এজ পেনশন, ডাব্লিউসি উইন্ডন পেনশন। যেমন আমার হচ্ছে, আমি এটা করে দিব। তারপরে বেনিফিশিয়ারি আইডি দিয়ে খুলবেন, না মোবাইল নম্বর আইডি দিয়ে, না আধার নম্বর দিয়ে। আমি আধার নম্বর দেখতেছি, এখানে আধার নম্বর টাইপ করবেন, বা মোবাইল নম্বর দিয়ে যদি করেন মোবাইল নম্বর টাইপ করতে পারেন। আমি এখানে করতেছি। তারপর এখানে ক্যাপচা আছে, এই যে ক্যাপচা আছে, ক্যাপচা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে সার্চ করবেন, সার্চ করার পরে আপনাকে দেখা দিবেন। একটু ওয়েট করবেন। এখানে আপনাকে টোটাল দেখা দেবে, আপনার পেমেন্ট কবে হয়েছে কবে না হয়েছে ওটা দেখে দিবেন। তারপরে ক্যাপচা ওয়েট করবেন। এই যে এই দেখাচ্ছে এখানে যত আছে ক্যান্ডিডেটের, যত আছে মানে বেনিফিশিয়ারি আইডি, তারপরে অ্যাপ্লিকেশন নাম, অ্যাড্রেস, কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশন, কোন ব্যাঙ্কে আছে আপনার, কোন ব্যাঙ্কে জড়িত আছে, আধার লিঙ্কে আছে, তারপরে অ্যাপ্রুভ, কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ, তারপরে ভিউ পেমেন্ট স্ট্যাটাস, এইভাবে দেখাবে আপনাদেরকে। আপনাকে দেখাচ্ছি আমি কীভাবে দেখাচ্ছি। এই যে এইভাবে দেখাচ্ছি, কারণ এখানে পেমেন্ট হয়নি। এই যে জায়গায় দেখাচ্ছি, এই জায়গায় দেখাচ্ছি, সেম দেখাচ্ছি। এই যে এইভাবে আপনারা চেক করতে পারবেন। পশ্চিমবঙ্গ সমস্ত সামাজিক পেনশন এক ছাতায় নিচে স্মার্ট ওয়ান আমব্রেলা স্কিম নিউ ওয়েবসাইট লঞ্চ হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে ভিডিওটি পশ্চিমবঙ্গের বন্ধু, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সামাজিক পেনশন প্রকল্পে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালনার জন্য চালু হয়েছে স্মার্ট ওয়ান আমব্রেলা স্কিম। এই ভিডিওটি আমরা জানব স্মার্ট কি, কারা এই প্রকল্পে আওতায় আসতে পারেন, কোন ধরনের সামাজিক পেনশন সম্পর্কে তথ্য পাওয়া যাবে, অনলাইন কীভাবে আবেদন বা স্ট্যাটাস চেক করবেন, কী কী ডকুমেন্টস লাগতে পারেন এবং অফিসিয়াল ওয়েবসাইট কোনটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। স্মার্ট ওয়ান আমব্রেলা স্কিম কি? বন্ধুরা, স্মার্ট হলো পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা সংক্রান্ত পরিষেবাগুলোকে এক প্ল্যাটফর্মে আওতায় আনার উদ্যোগ। অর্থাৎ বিভিন্ন সামাজিক পেনশন ও সোশ্যাল সিকিউরিটি স্কিম এর তথ্য, আবেদন, যাচাই এবং সুবিধাভোগীদের সংক্রান্ত পরিষেবাগুলিকে একটি নির্দিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালনার লক্ষ্য রয়েছে। অফিসিয়াল পোর্টাল হলো smart.wb.gov.in। ভিডিওটির ডিসক্রিপশনের আমি অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দিয়ে দেবো। কারা এই ধরনের সামাজিক পেনশন জন্য যোগ্য হতে পারেন। এখানে একটি বিষয় পরিকল্পনা বিশেষ করে পরিষ্কার করে বলা দরকার। স্মার্ট নিজে আলাদা একটি পেনশন নয়। এর মাধ্যমে বিভিন্ন সোশ্যাল সিকিউরিটি স্কিম পরিচালিত হতে পারে। প্রকল্প অনুযায়ী যোগ্যতার নিয়ম আলাদা হতে পারে। সাধারণভাবে সামাজিক পেনশন প্রকল্পে দেখা যেতে পারে, 1 নম্বর হচ্ছে বয়স্ক ব্যক্তি, বয়স্ক ভাতা, নির্দিষ্ট বয়সসীমা পূরণকারী, দরিদ্র বা আর্থিকভাবে অচ্ছন প্রবীণ ব্যক্তিরা সংশ্লিষ্ট প্রকল্পের নিয়ম অনুযায়ী আবেদন করতে পারেন। 2 নম্বর হচ্ছে বিধবা মহিলা, স্বামীহারা মহিলারা সংশ্লিষ্ট বিধবা পেনশন প্রকল্পে যোগ্যতার শর্ত পূরণ করলে সুবিধা পেতে পারেন। 3 নম্বর হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি, নির্দিষ্ট ডিসেবিলিটি পার্সেন্টেজ এর অন্যান্য যোগ্যতার শর্ত পূরণকারী ব্যক্তি সংশ্লিষ্ট প্রতিবন্ধী পেনশনের জন্য আবেদন করতে পারেন। 4 নম্বর হচ্ছে অন্যান্য সামাজিক সুরক্ষা সুবিধাভোগী, সরকারি নির্দিষ্ট সোশ্যাল সিকিউরিটি স্কিম এর আওতায় থাকা অন্যান্য যোগ্য ব্যক্তিরাও সংশ্লিষ্ট প্রকল্প অনুযায়ী সুবিধা পেতে পারেন। মনে রাখবেন, শুধু বয়স, বিধবা হওয়া বা প্রতিবন্ধী হওয়া সবসময় যথেষ্ট নয়। আয়, ব্যবস্থায়, পারিবারিক অবস্থা, সরকারি সুবিধা গ্রহণের তথ্যসহ প্রকল্পের অতিরিক্ত শর্ত থাকতে পারে। কতটা টাকা পাওয়া যায়, কত টাকা পেনশন পাওয়া যায়। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব সামাজিক পেনশনার টাকা এক নয়। প্রকল্প অনুযায়ী পেনশনার পরিমাণ আলাদা হতে পারে এবং সরকার সময়ে সময়ে সেই পরিমাণ পরিবর্তন করতে পারেন। তাই কোনো পুরো ভিডিও বা
সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে নিশ্চিন্ত টাকা দরে আবেদন করবেন না। আপনার যেমন প্রকল্প আবেদন হবে সেই প্রকল্পের বর্তমানে সরকারি নির্দেশিকা বা স্মার্ট পোর্টাল এর তথ্য অনুযায়ী অনুসরণ করবেন। কী কী ডকুমেন্ট লাগতে পারেন? আবেদন সময় সাধারণ নিম্নলিখিত নথিভুক্ত প্রয়োজন হতে পারে: আধার কার্ড, ভোটার আই কার্ড, অন্যান্য পরিচয়পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসবই, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি, অ্যাড্রেস, রেসিডেন্স প্রুফ, ইনকাম বা বিপিএল সংক্রান্ত প্রমাণ যদি প্রকল্পের প্রয়োজন হয়। বিধবা পেনশনের ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট যদি প্রয়োজন হয়, প্রতিবন্ধী পেনশনের এলিজিবিলিটি সার্টিফিকেট, অন্যান্য প্রকল্প ভিত্তিতে প্রয়োজনীয় নথি। তবে সব আবেদনকারীর জন্য এই ডকুমেন্ট লাগবে এমন নয়। নিশ্চিন্ত প্রকল্পের নিয়ম অনুযায়ী ডকুমেন্ট নিতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন? এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনায়। প্রথমে মোবাইলের বা কম্পিউটারের ব্রাউজারে খুলুন। তারপর পশ্চিমবঙ্গ সরকারের স্মার্টফোন প্রবেশ করুন। অফিসিয়াল ওয়েবসাইটে smart.wb.gov.in/login ওয়েবসাইট খোলার পরে আপনার সামনে লগইন পোর্টাল সংক্রান্ত অপশন দেখাতে পারেন। এখানে আপনার আবেদনকারী হিসাবে কোন ধরনের অ্যাক্সেস রয়েছে সেটি অনুযায়ী পরবর্তী ধাপ সম্পূর্ণ করতে হবে। যদি সাধারণ নাগরিক জন্য অনলাইন অ্যাপ্লিকেশন অপশন সক্রিয় থাকে তাহলে সেখানে গিয়ে নিউ অ্যাপ্লিকেশন রেজিস্টার জাতীয় অপশনে নির্বাচন করতে হবে। এরপর আবেদনকারীর নাম, ঠিকানা, জন্ম তারিখ বা বয়স, মোবাইল নম্বর, আধার সংক্রান্ত তথ্য, ব্যাংকের অ্যাকাউন্ট তথ্য এবং যে প্রকল্পের জন্য আবেদন করেছেন সেই প্রকল্পে অনুযায়ী তথ্য দিতে হবে। তারপরে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। সব তথ্য ভালোভাবে যাচাই করে সাবমিট করতে হবে। গুরুত্বপূর্ণ সতর্কতা: বন্ধুরা, কোনো অপরিচিত ওয়েবসাইট বা ইউটিউব ডিসক্রিপশন এর অযথা লিঙ্কের আধার, ব্যাংক অ্যাকাউন্ট ও ওটিপি দেবেন না। সবসময় অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট ব্যবহার করবেন। এর একটি বিষয়, ওটিপি, আধার এবং তথ্য, ব্যাংক পিন, এটিএম পিন বা পাসওয়ার্ড কারোর সঙ্গে শেয়ার করবেন না। কোনো ব্যক্তি যদি বলে টাকা দিলেই পেনশন নিশ্চিত করে দেবো, তাহলে সতর্ক থাকবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কীভাবে দেখবেন? আবেদন করার পরে যদি পোর্টাল এর স্ট্যাটাস ট্র্যাকিং এর সুবিধা থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশন নম্বর, রেজিস্ট্রেশন নম্বর বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনটির বর্তমান অবস্থা দেখাতে যেতে পারে, যেমন সাবমিটেড, ভেরিফিকেশন, অ্যাপ্রুভাল, পেমেন্ট, বেনিফিট। তবে আপনার প্রকল্পের ক্ষেত্রে স্ট্যাটাস এর ধাপ বা নাম আলাদা হতে পারে। যাদের আগে থেকে পেনশন আছে, যারা ইতিমধ্যেই কোনো সামাজিক পেনশন পাচ্ছেন তাদের ক্ষেত্রে স্মার্ট পোর্টাল গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ ভবিষ্যতে সুবিধাভোগীদের তথ্য, ভেরিফিকেশন, পেমেন্ট স্ট্যাটাস বা অন্যান্য পরিষেবা এই ধরনের কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হতে পারে। তবে আগে থেকে পেনশন পাওয়ার বন্ধ হয়ে যাবে বা নতুন করে সবাইকে আবেদন করতে হবে এমন কোনো তথ্য সরকারি নির্দেশ ছাড়া বিশ্বাস করবেন না। শেষ কথা, তাহলে বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সোশ্যাল সোসাইটি এবং পেনশন স্কিম এর পরিষেবাকে একটি প্ল্যাটফর্মের আওতায় আনার ক্ষেত্রে স্মার্ট অন আমব্রেলা স্কিম অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্যোগ। অফিসিয়াল ওয়েবসাইট smart.wb.gov.in/login আপনাদের যদি এই পোর্টালের মাধ্যমে করতে চান তাহলে প্রথমে আপনারা প্রয়োজনীয় প্রকল্পের এলিজিবিলিটি এবং বর্তমানে সরকারি নির্দেশিকা ভালোভাবে দেখে নেবেন। ভিডিওটি উপকারিত মনে হয় একটি লাইক করবেন। আপনারা পরিচিত কোনো বন্ধু ব্যক্তি, বিধবা মহিলা বা যোগ্য সামাজিক পেনশন প্রার্থী থাকলে ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের পশ্চিমবঙ্গ সরকারি প্রকল্প, চাকরি, স্কলারশিপ এবং পেনশন সংক্রান্ত নির্ভরযোগ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন লগনটি অবশ্যই প্রেস করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।